দেশীয় কাঠের ফিশিং বোটকে নিষিদ্ধ ট্রলিং বোটে রূপান্তরের অপরাধে এক ভারতীয়কে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড ও সেনাবাহিনী। অভিযানে উদ্ধার করা হয়েছে ট্রলিং জাল, ইয়াবা, গাঁজা ও নগদ টাকা। গত কয়েক বছর ধরে পণ্ডিত বিশ্বাস নামের এই ব্যক্তি অবৈধভাবে দেশীয় ফিশিং বোটগুলোকে ট্রলিং বোটে রূপান্তরিত করে আসছিলেন। মোহাম্মদ জালালের ক্যামেরায় আরো জানাচ্ছেন দিদারুল ইসলাম। ভারতীয় নাগরিক পণ্ডিত বিশ্বাস বরগুনার এক ট্রলার মালিক তাকে বাংলাদেশে নিয়ে আসে। এরপর থেকে মূলত পণ্ডিত বিশ্বাস দেশের বিভিন্ন জেলায় অবৈধভাবে ট্রলিং বুট তৈরির কাজ চালিয়ে যাচ্ছিলেন। পশ্চিমবঙ্গের একটি শহরে ট্রলিং বুটের কাজ শিখেছিলেন এবং কেরালায় ট্রলিং ট্রলার রূপান্তরের কাজে প্রশিক্ষণ নিয়েছেন পণ্ডিত বিশ্বাস। 2023 সাল থেকে নিয়মিতভাবে তিনি বাংলাদেশে কাঠের ফিশিং বুটগুলোকে ট্রলিং ট্রলারে রূপান্তরিত করতে শুরু করেন। পণ্ডিত বিশ্বাস এর জন্য স্থানীয় শ্রমিকদের প্রশিক্ষণও দিতেন, যাতে তারা এই অবৈধ কর্মকাণ্ডে যুক্ত হতে পারে। এ খবরে কোস্টগার্ড এবং যৌথ বাহিনী অভিযান চালিয়ে আটক করেছে ভারতীয় এই নাগরিককে। তার কাছ থেকে উদ্ধার করা হয় নিষিদ্ধ ট্রলিং জাল, ইয়াবা, গাঁজা ও নগদ টাকা। আটক পণ্ডিত বিশ্বাস দেশীয় কাঠের ফিশিং বুটগুলোকে অবৈধভাবে ট্রলিং সরঞ্জাম ও বেহুন্দি জাল স্থাপন করে যান্ত্রিক ট্রলিং বুটে রূপান্তর করে জানিয়ে কোস্টগার্ডের এই কর্মকর্তা জানান, বছরের পর বছর বাংলাদেশে বিভিন্ন জেলায় এই কাজ করে যাচ্ছে সে। আটককৃত পণ্ডিত বিশ্বাস বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ ফিশিং বোটের নিষিদ্ধ আর্টিসানাল ট্রলিং সরঞ্জাম স্থাপন করে আসছিল। উক্ত ব্যক্তি গত 19 অক্টোবর 2023 সাল থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে নিয়মিতভাবে বাংলাদেশে যাতায়াত করত। পণ্ডিত বিশ্বাস বলছে সে বৈধভাবে বাংলাদেশে এসেছে। এই কাজ বাংলাদেশে অবৈধ সে জানতো না। চট্টগ্রামে এসে 2 মাস আগে জানতে পারে সে। তার সাথে থাকা বাংলাদেশি শ্রমিকরা জানান তারা দৈনিক 1000 টাকা মজুরি পান, তাই এই কাজে অংশগ্রহণ করেছে। চিন্তা করছি 15 দিন কাজ করলে 15,000 টাকা আমার হইবে, এই জন্য আমরা ইকবারের খুদায় আসছি। আগে তো সব জায়গায় বোট চলতো, আপনারা তো জানেন ভালো, আমার তো বেশি জানেন না, এই তো 2 মাসে তো অবৈধ হয়ে গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে বর্তমানে বাংলাদেশের 200টিরও বেশি ইন্ডাস্ট্রিয়াল ট্রলিং বুট রয়েছে। অবৈধভাবে কাঠের ফিশিং বুটগুলোকে ট্রলিং বুটে রূপান্তরিত করায় সামুদ্রিক মৎস্য সম্পদের ব্যাপক ক্ষতি হচ্ছে এবং সামুদ্রিক জীববৈচিত্র্যের সংকট তৈরি হচ্ছে। দেশের মৎস্য সম্পদ রক্ষায় এই অভিযানকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। দিদারুল ইসলাম, নাগরিক, চট্টগ্রাম।